নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে নতুন করে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তা আবার কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে নিয়োগ শুরু হয়েছে। টোটাল 14টি আলাদা আলাদা পদ রয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। যে আবেদন কিন্তু শুরু হয়ে গেল অনলাইনে, আমাদের ডাব্লিউ হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। যে আবেদনটি আমাদের 1 এপ্রিল 2024 তারিখ থেকে চলবে আমাদের 15 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। এখানে টোটাল 14টি বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, পাশাপাশি এখানে শূন্যপদ স্যালারি সমস্ত কিছুই দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে হেলথের ডিপার্টমেন্টে বিভিন্ন পদে চাকরি করতে ইচ্ছুক তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের এই অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। তো চলো কি কি পোস্ট রয়েছে প্রথমে একবার এক নজর আমরা দেখে নিই। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে প্রথমে হচ্ছে মেডিকেল অফিসার, যেখানে 3টি শূন্য পদ, 60,000 টাকা স্যালারি। তারপরে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, যেখানে 5টি শূন্য পদ, 60,000 টাকা স্যালারি। তারপর রয়েছে মেডিকেল অফিসার, যেখানে 1টি শূন্য পদ, 60,000 টাকা স্যালারি। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, এখানে 2টি শূন্য পদে 18,000 টাকা স্যালারি। স্টাফ নার্সের শূন্য পদ রয়েছে 2টি, যেখানে 25,000 টাকা স্যালারি। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের শূন্য পদ রয়েছে টোটাল 6টি, যেখানে 13,000 টাকা স্যালারি। ক্লিনিক্যাল ফিজিওলজিস্টে টোটাল 2টি শূন্য পদ রয়েছে এবং 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এরপরে আমাদের যে পোস্টটি রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ল্যাবরেটরি সুপারভাইজারের একটি পোস্ট রয়েছে, যেখানে 25,000 টাকা স্যালারি। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের একটি পোস্ট, যেখানে 22,000 টাকা স্যালারি। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের 9টি পোস্ট, যেখানে 18,000 টাকা পার মান্থ স্যালারি। কাউন্সিলরের রয়েছে একটি পোস্ট, 22,000 টাকা স্যালারি। ফার্মাসিস্টের রয়েছে একটি পোস্ট, 22,000 টাকা স্যালারি। কাউন্সিলরের রয়েছে আরো একটি পোস্ট, 20,000 টাকা স্যালারি। এবং কাউন্সিলরে আরো একটি পোস্ট রয়েছে, যেখানে 21,000 টাকা স্যালারি। এখানে প্রোগ্রাম নেমগুলি আলাদা আলাদা রয়েছে, অর্থাৎ আলাদা আলাদা প্রোগ্রামে দপ্তরে কিন্তু তোমাদেরকে এখানে জবটি করতে হবে। ঠিক আছে, চলো একে একে দেখে নিই। এই যে 14টি আলাদা আলাদা পদের নিয়োগ শুরু হলো, এই 14টি আলাদা আলাদা পদে কোন পদে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে মেডিকেল অফিসার রয়েছে সেখানে এমবিবিএস পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে তুমি। প্রত্যেকটিতে তোমরা এখানে নিচের দিকে দেখে নেবে যে লিখিত পরীক্ষা নেই, একাডেমিক যে নাম্বার পেয়েছো তার ভিত্তিতে এখানে নিয়োগটি হবে। তারপর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, এখানেও এমবিবিএস পাস করতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। তারপরে এখানে রয়েছে মেডিকেল অফিসার, এখানেও এমবিবিএস পাস করতে হবে, তাহলে তুমি এখানে আবেদনটি করতে পারবে। তারপরে এখানে রয়েছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের শূন্যপদ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবে। সঙ্গে 1 বছরের একটি কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন, তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে আমাদের এজ লিমিট 20 থেকে 40 বছর রাখা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে 80 মার্ক নেওয়া হবে। কম্পিউটার টেস্ট 10 নম্বরের হবে, ইন্টারভিউ 10 নম্বরের হবে, দিয়ে তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। নেক্সট আমাদের রয়েছে স্টাফ নার্স। স্টাফ নার্সের জন্য তোমরা সকলেই জানো এখানে জিএনএম কিংবা বিএসসি নার্সিং পাস করতে হয়। তো জিএনএম কিংবা বিএসসি নার্সিং এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্স তুমি যদি করে থাকো, এখানে তুমি আবেদনটি করতে পারছো। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউ নেই। 100% তোমরা যে জিএনএম কিংবা বিএসসি তে যা মার্ক পেয়েছো তার ভিত্তিতে এখানে মেরিট লিস্ট তৈরি হবে এবং তোমাদের নিয়োগ করানো হবে। নেক্সট হচ্ছে আমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট, দেখতে পাচ্ছ 8টি শূন্যপদ রয়েছে। এখানে তোমরা এনএম কোর্স যদি পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে, কিংবা জিএনএম যদি পাস করো তাহলেও কিন্তু তুমি আবেদনটি করতে পারবে। মিনিমাম এখানে 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। টোটাল 13,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট রয়েছে ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট, দেখতে পাচ্ছ এখানে। এখানে তোমাকে ক্লিনিক্যাল ফিজিওলজিতে কোর্স কমপ্লিট করে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের ল্যাবরেটরি সুপারভাইজারের যে পোস্ট, সেখানে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সঙ্গে তোমার এখানে দেখতে পাচ্ছ ডিএমএলটি কিংবা বিএমএলটি তো কোর্স থাকলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারছো। ঠিক আছে, তার সঙ্গে এখানে আমাদের এখানে 2 হুইলার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন এখানে আবেদন করার জন্য। সঙ্গে তোমাকে কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। এখানে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, দেখতে পাচ্ছ এখানে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাস করতে হবে তোমাকে, তার সঙ্গে 1 বছরের কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি 30 ওয়ার্ড পার মিনিটে তোমার টাইপিং স্পিড থাকতে হবে এবং ইসেনশিয়াল এক্সপিরিয়েন্সে বলা হয়েছে মিনিমাম 3 বছর তুমি যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকো এক্সপিরিয়েন্সটি দিতে পারবে, এবং 5 বছর হচ্ছে প্রাইভেট সেক্টরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত তুমি এখানে আবেদনটি করতে পারবে। নেক্সট আমাদের রয়েছে এখানে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, যেখানে 9টি শূন্যপদ রয়েছে। এখানে তোমাকে ব্যাচেলর ডিগ্রি পাস করে থাকতে হবে ইন ফিজিওথেরাপি উইথ 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হসপিটালে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমার বয়স হতে হবে এখানে আবেদন করার জন্য।
তারপর রয়েছে এখানে কাউন্সিলর 1 পদ, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস করতে হবে। এর মধ্যে যে কোনো একটি শাখায় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস তুমি যদি করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর বয়সের প্রয়োজন এখানে, ঠিক আছে। তারপর রয়েছে ফার্মাসিস্ট, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমাকে 2 ইয়ার ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স কমপ্লিট করে থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন হবে। তারপর রয়েছে কাউন্সিলর, এখানে 1 পদ, গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে ইন সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সে গ্রাজুয়েশন পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। সঙ্গে তোমার কম্পিউটারের নলেজের প্রয়োজন, সঙ্গে 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হেলথ সেক্টরে কিংবা সোশ্যাল সেক্টরে, তাহলে তুমি এখানে আবেদনটি করতে পারবে 21 থেকে 40 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে। লাস্টে পোস্টটি রয়েছে কাউন্সিলর 1 পদ, গ্রাজুয়েশন ডিগ্রি, দেখতে পাচ্ছ এর মধ্যে যে কোনো একটি শাখায় তুমি গ্রাজুয়েশন ডিগ্রি পাস করে থাকলে আবেদন করতে পারবে। ফিজিওলজি, সোশ্যাল ওয়ার্ক, তারপর রয়েছে সোসিওলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, নার্সিং ইত্যাদির মধ্যে যে কোনো একটি যদি পাস করে থাকো আবেদন করতে পারবে। অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি তুমি যদি করে থাকো তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে এই শাখার মধ্যে যে কোনো একটি শাখাতে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য 21 থেকে 40 বছর বয়স রাখা হয়েছে। এর মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদনটি করতে পারবে। আবেদন চলছে আমাদের ডাব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এটি হচ্ছে ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা দেখতে পাচ্ছ wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা যারা আবেদন করতে ইচ্ছুক ডাইরেক্ট এই পেজে চলে আসবে। তুমি যে পদে আবেদন করতে চাও এখান থেকে দেখে নেবে কোন পদে আবেদন করবে। পাশাপাশি এই সুযোগ গিয়ে তোমরা প্রথমে এখানে রেজিস্ট্রেশন করে নেবে, তারপরে এখানে রেজিস্ট্রেশন করার পরে ফর্মটি ফিল আপ করবে। আগে থেকে যদি ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে তোমরা কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে গিয়ে ফর্ম ফিল আপটি করে নেবে, ঠিক আছে। ফর্ম ফিল আপের ডেটগুলি আর একবার বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে 1 এপ্রিল ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট হচ্ছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 13 এপ্রিল।